মানিপীঠ শিক্ষাঙ্গনের আরও একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রী। আজকের সাজেশনের ক্লাসটি মূলত তাদের জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে পড়ছো, নয়তো ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কোনো কলেজে পড়ছো এবং বাংলা নিয়ে এমএ করছো আর তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা একদম কাছে চলে এসছে। তো তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ সাজেশন বা প্রশ্নের লিস্ট আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। বর্তমানে আমি শেয়ার করব হচ্ছে CC8 পেপারের সাজেশন বা টপিক লিস্ট। তো CC8 পেপারের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলবো। তার আগে বলি যে তোমাদের CC8 পেপারের মডিউল 1-এ রয়েছে 3টে মধ্যযুগীয় সাহিত্যের টেক্সট তোমাদের পড়তে হয়। একটা হচ্ছে জনপদাবলী, একটা বৈষ্ণব পদাবলী, একটা শাক্ত পদাবলী। তো এখান থেকে তোমাদের টেক্সট ওরিয়েন্টেড পড়তে হয়, প্রত্যেকটা পদ ধরে ধরে খুঁটিয়ে আলোচনা করে পড়তে হয়। তো এখান থেকে আমি জনপদাবলীর কিছু গুরুত্বপূর্ণ পদ বলছি, প্রসঙ্গত বৈষ্ণব পদাবলীরও কিছু টপিক বলবো। তো প্রথমে জনপদাবলীগুলো বলছি। জনপদাবলী থেকে যেটা করবে সেটা হচ্ছে জনপদাবলী কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো। অবশ্যই এটা জেনে রাখবে, এটা ওভারঅল একটা কোয়েশ্চেন। এরপর বাড়ির কাছে আরশিনগর, এই পদটা পড়বে। আমি কোথায় পাবো তারে, এই পদটা করবে। সব লোকে কয় লালন কি জাত, এইটা। এবং মানুষ হয়ে মানুষের করণ কর দেখিরে মন, এই পদটা। এই চারটে পদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া জনপদাবলীর গানগুলি ইহবাদী, মানবমুখী, ধর্ম নিরপেক্ষ, মানবতাবাদী চিন্তা চেতনা এর মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই লাইনটার উপর বেস করে তোমাদের পাঠ্য পদ অবলম্বনে ব্যাখ্যা করো। এই ধরনের একটা প্রশ্ন কিন্তু অবশ্যই করে রাখবে। জনপদাবলী এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর অল্টারে অথবা বৈষ্ণব পদাবলী থাকতে পারে, অর্থাৎ এখানে মডিউলটা থেকে 3টে টপিক থাকে, 3টের থেকে যে কোনো 2টো পরীক্ষায় আসতে পারে, জনপদাবলী, শাক্ত পদাবলী আর বৈষ্ণব পদাবলী। সেক্ষেত্রে বৈষ্ণব পদাবলী থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বৈষ্ণব পদাবলী যে মান অংশটা আছে। তোমরা এর আগে বৈষ্ণব পদাবলী গ্র্যাজুয়েশন লেভেলে পড়েছো, সেখানে তোমরা বেশি করে অভিসার, মাথুর, পূর্বরাগ এই পর্যায়গুলো পড়েছো। মান পর্যায়টা খুব একটা গুরুত্ব দিয়ে কিন্তু সেখানে তোমরা পড়োনি, অর্থাৎ গ্র্যাজুয়েশনে পড়োনি। তাই এইখানে মান পর্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্টভাবে পড়তে হবে। তো এই মান পর্যায়টা খুব গুরুত্বপূর্ণ একটা পর্যায়, যেখানে শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রতি দুর্জয় মান করেন। তার কারণ শ্রীকৃষ্ণ প্রতিনায়িকার কাছে গমন করেছেন। এই প্রতিনায়িকার কাছে গমনজনিত কারণে শ্রী রাধিকার যে দুর্জয় মান এবং সেটা ভাঙানোর জন্য শ্রীকৃষ্ণের যে ক্রিয়াকলাপ বা তার যে প্রতিক্রিয়া, এই বিষয়গুলি অবলম্বন করে মধ্যযুগীয় সাহিত্যে বিখ্যাত বৈষ্ণব কবিরা কিছু বিখ্যাত বিখ্যাত পদ রচনা করেছেন, যেগুলো তোমাদের পাঠ্য রয়েছে, তোমাদের টেক্সটে রয়েছে। সেই পদগুলো অবলম্বনে মান পর্যায়টাকে খুব গুরুত্বপূর্ণভাবে করে রাখবে। তার সঙ্গে অবশ্যই করবে অভিসার, কারণ বৈষ্ণব পদসাহিত্যে অভিসারের গুরুত্ব বা তার যে মূল্য সেটা অপরিসীম। এছাড়া করবে ভাবোল্লাস বা ভাব সম্মিলন, কারণ ভাবোল্লাস বা ভাব সম্মিলন প্রকৃতপক্ষে ভক্তের সঙ্গে ভগবানের নিগুড় যে যোগ সেটাকে সুচিহ্নিত করে, তাই সেটাকে গুরুত্বপূর্ণভাবে করতে হবে। এছাড়া অন্যান্য যে তোমাদের পদগুলো রয়েছে, পাঠ্য পদগুলো, সেই পদগুলো অবলম্বনে কবিদের কৃতিত্ব কিন্তু আসতে পারে। তো পাঠ্যপদ এবং কবিদের কৃতিত্ব খুব মনোযোগ সহকারে করে রাখবে। এরপর চলে যাব চৈতন্য চরিতামৃত প্রসঙ্গে। চৈতন্য চরিতামৃত তত্ত্বকথার জন্য বিখ্যাত। থিওরিটিক্যাল বিভিন্ন বিষয়কে যেভাবে কৃষ্ণদাস কবিরাজ ব্যক্ত করেছেন, এর পূর্ববর্তী কোনো চৈতন্য জীবনী গ্রন্থে কিন্তু সেই রকমভাবে দেখা যায় না। চৈতন্য চরিতামৃতের গুরুত্বই এই কারণে সমধিক। তো সেই কারণে চৈতন্য চরিতামৃত থেকে তত্ত্বমূলক প্রশ্ন বেশি করে আসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাধ্য সাধন তত্ত্ব নোট করে রাখো, কৃষ্ণ তত্ত্ব, গৌড়ীয় বৈষ্ণব দর্শন বা অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, আর অবশ্যই চৈতন্য আবির্ভাবের কারণ তত্ত্ব খুব গুরুত্ব দিয়ে করবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলে যাব অন্নদামঙ্গলে। তার আগে বলবো, যারা সেকেন্ড সেমিস্টারের পর ভাবছো থার্ড এবং ফোর্থ সেমিস্টারে কথা সাহিত্য স্পেশাল নেবে, আমার তরফ থেকে জেনারেল পেপারের সঙ্গে সঙ্গে শুধুমাত্র কথা সাহিত্য স্পেশাল পেপারটি পড়ানো হয়ে থাকে। যারা যারা ইচ্ছুক পড়তে তারা নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। যদি মনে করো ওভারঅল একটা গাইড লাগবে মাস্টার্স পড়ার জন্য, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসের স্টুডেন্ট এবং বিভিন্ন অ্যাফিলিয়েটেড কলেজের বহু স্টুডেন্ট আমার সঙ্গে অলরেডি যুক্ত আছে। তোমরাও যদি যুক্ত হতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। নেক্সট চলে যাব অন্নদামঙ্গল প্রসঙ্গে। অন্নদামঙ্গলের সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, এই কাব্যকে ভারতচন্দ্র বারবার বলেছেন না নূতন মঙ্গল, তো আদৌ কি একে নূতন মঙ্গল বলা যায়? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে এই কাব্যে প্রতিফলিত লোকাচার লোক সংস্কৃতির চিত্র। নেক্সট হচ্ছে অন্নদা চরিত্র। নেক্সট হচ্ছে ব্যাসদেব চরিত্র। নেক্সট হচ্ছে ভারতচন্দ্রের কৃতিত্ব বা তাকে যুগসন্ধির কবি বলা যায় কিনা, বা অন্নদামঙ্গল যেহেতু মঙ্গল কাব্য ধারার একদম শেষ বিখ্যাত কাব্য, তাই মঙ্গল কাব্য ধারার শেষ বিখ্যাত কবি হিসেবে ভারতচন্দ্র কতখানি শ্রেষ্ঠ, যে কোনো রকমভাবে প্রশ্ন আসতে পারে। নেক্সট হচ্ছে হর পার্বতীর দাম্পত্য লীলা সম্পর্কে আলোচনা করো, প্রসঙ্গত শিব চরিত্র ব্যাখ্যা করো।
তো এই প্রশ্নগুলো করলে মোটামুটি এই পেপারটা কিন্তু তোমরা কভার করতে পারবে। তো আজকের এই প্রশ্নের লিস্ট বা সাজেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং অবশ্যই যুক্ত থাকো বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে পরীক্ষার আগে নানান বিষয়ে হেল্প পাওয়ার জন্য। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ সবাইকে।